ভোটের সময় নেতারা বাড়ি যায়নি, চামচাগুলো যায়। মাথার উপর পাকা ছাদের দাবিতে বাঁকুড়ার জঙ্গলমহলে মিছিল, বেহাল কাঁচা বাড়ি, চুইয়ে পড়া জল আর ট্রিপল ঢাকা ছাউনির দুর্দশার কথা তুলে ধরে রানীবাঁধ ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখালেন আদিম জনজাতি সবর সম্প্রদায়ের মানুষজনেরা। বাংলার বাড়ি প্রকল্পের ঘর দেওয়ার দাবিতে এবার পথে নামলেন রানীবাঁধ ব্লকের বেঠুয়ালা, বড়ডাঙ্গা, বড়দা, ঘোলকুড়ি, সরেশডাঙ্গা, মৌলা সহ বিভিন্ন গ্রামের কয়েকশো সবর সম্প্রদায়ের মানুষ। মঙ্গলবার খড়িয়া সবর সংগ্রাম সমিতি ও আদিবাসী অধিকার মঞ্চের তরফে সবর গ্রামের বাসিন্দারা রানীবাঁধ বাজারে মিছিল করেন। পরে মিছিলটি ব্লক অফিস চত্বরে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ব্লক অফিসের মূল গেট বন্ধ করে বিক্ষোভকারীদের প্রবেশে বাধা দেয়। তবে ক্ষুব্ধ আদিম জনগোষ্ঠীর মানুষজন জোর করে গেট খুলে অফিস প্রাঙ্গণে প্রবেশ করেন এবং সেখানে অবস্থান বিক্ষোভে শামিল হন। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন আদিবাসী অধিকার মঞ্চের সম্পাদক লক্ষ্মীকান্ত টুডু এবং সবর সংগ্রাম সমিতির সংগঠক মধুসূদন মাহাতো। তারা আদিবাসী ও সবর সম্প্রদায়ের সমস্যা দ্রুত মেটানোর দাবি জানান। বিক্ষোভকারীদের দাবি, তাদের অধিকাংশেরই পাকা বাড়ি নেই, কাঁচা বাড়ির ছাউনি দিয়ে জল পড়ে, বর্ষাকালে খুব কষ্টের দিন কাটাতে হয়, অনেকেই ট্রিপল টাঙিয়ে কোনো রকমে থাকছেন। দীর্ঘদিন ধরে শুধু আশ্বাস মিলেছে কিন্তু ঘর পাননি। খড়িয়া সবর সংগ্রাম সমিতির সংগঠক মধুসূদন মাহাতোর অভিযোগ, ব্লকের 2200-ও বেশি বাড়ি মঞ্জুর হলেও সবর সম্প্রদায়ের অনেকেই বঞ্চিত। ব্লকের 19টি সবর গ্রামের মধ্যে 13টি গ্রামে নাকি একটিও ঘর দেওয়া হয়নি। বিক্ষোভের শেষে সংগঠনের প্রতিনিধি দল বিডিওর হাতে স্মারকলিপি দেন। দ্রুত তদন্ত করে প্রকৃত গৃহহীনদের ঘর দেওয়ার দাবি জানানো হয়। দাবি না মানলে বড় আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এই বিষয়ে রানীবাঁধের বিডিও অনিশা যশ জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। সবরদের জন্য আলাদা করে সার্ভে করার দাবি ও ক্ষতি দেখা হবে বলে তিনি আশ্বাস দেন। ঘরের অবস্থা ভালো নয়, ভাঙাচোরা ঘর। ঘর চাইছে, কে চাইছে? আমার নাম চাপি সবর, বাড়িতে ফেলা। সরকারে কিছু উন্নয়ন করেনি, তাহলে আমরা ভোট দিচ্ছি কিসের জন্য? আমরা ভোট দিচ্ছি কিসের জন্য? শুধু বাড়িটার জন্য, আর যেন রাস্তাটা হয়, সেই জন্য তো আমরা বছর বছর ভোট দিয়ে আসছি। কারণ সরকারে আমাদেরকে ভুলিয়ে ভালিয়ে এই করবো সেই করবো, 2 মাসের পরে হবে, 1 মাসের পরে হবে, তাহলে এরকম করে আশা দিয়ে রেখেছে। তাই তো আমরা আজকে এসেছি আন্দোলন করতে। এখনো পর্যন্ত ভোট সামনে আসছে, এখনো পর্যন্ত ঘর দেওয়া হচ্ছে না। কারণ ঘরটা কিসের জন্য দেওয়া হচ্ছে না? ঘর তো চলে এসেছে। ভোটের সময় নেতারা বাড়ি যায়নি, চামচাগুলো যায়, বলবে এই করবে দেবো, সেই করে দিব, তোমাদের জলের ব্যবস্থা করে দিব, তোমাদের ঘর দেওয়া হবে, তোমাদের রাস্তা দেওয়া হবে, কিন্তু এখনো রাস্তাও হয়নি, ঘরও হয়নি, কিছু হয়নি। আমাদের দুয়ার কেউ যায়নি, ভোটের সময় যাবে, কেমনি সময় ঘর দেওয়ার সময় যায়নি। এখন ঘরে যাই, তোমরা দেখবি, ঘর দেখিয়ে আসবে, তারপর আমাদেরকে বলবি। আমরা কি বলবো তোমরা দেখতে না গেলে? মাটির বাড়ি, তিরপল নিয়ে আছে, উপরে তিরপল দিয়ে ঘর আছে, আমাদের ঘর নাই। তোমরা তো এমনি সময় যাবে নাই তো, ভোটের সময় যাবে, বলবে ভোটটা দাও, তারপর পরে ঘর দিব। ঘরের জন্য আসিছি, ঘর চাই, ঘর চাইছি। না, আমাদের ওই পাড়ায় কারো ঘর নাই, ওই যতগুলা আছে ওই 16-17টা পরিবার, একটা আরো ঘর নাই। আমরা ঘর পাইনি বলি, ঘরের কাঁচা বাড়ি, আমাদের তিরপল দেওয়া আছে, গ্রামে সার্ভে করতে যায়নি। আমরা ঘর চাই, আমরা বাড়ি লেখার জন্য তো অবদার করে এসেছি। ঘরের অবস্থা খুব খারাপ, তিরপল দিয়ে থাকা হচ্ছে, ঘর পাই, ঘর চাইছি, আর কি চাই? কেন নাই পাওয়া যাবে? আমরা তাহলে ওখানেই থাকবো, খাড়িয়াই থাকবো। ঘর না দিলে কেন যাব? ঘর দিতে হবে, হ্যাঁ, আমরা না হলে যাবো না। নাই বলে আমরা এসেছি। আমরা একটাও, আমাদের বড়টা পরিবার আছে, বড়টা পরিবারের একটাও ঘর আছে না আমাদের রাউতড়া। না, এই ব্যাপারে ওনারা আজকে এসেছিলেন এবং ওনারা ওনাদের সবর সম্প্রদায় থেকে একটা আমাদেরকে দিয়ে গেছেন ডেপুটেশন। আমরা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং ওনাদের যেটা দাবি আছে যে সবরদের জন্য আলাদা সার্ভের একটা ব্যবস্থা করা, এটা আমরা জানাবো এবং আমরা যদি সুযোগ পাই সেরকম অবশ্যই এটা খতিয়ে দেখা হবে।